জয় মাতারা। সরস্বতী পুজো 2025 আসতে চলেছে। তো সরস্বতী পুজোর জন্য কিছু টোটকা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, যেগুলো আপনাদের ছেলে মেয়ে এবং আপনাদের সকলের জন্য শুভপ্রদ হবে এবং অত্যন্ত ফলপ্রদ হবে। প্রথমে হচ্ছে একটা জবের শীষ, কাঁচা হলুদ, খাগের কলম, মাটির দোয়াত, এগুলো হচ্ছে পুজোর দিন সংগ্রহ করে পুজোর দিনে হচ্ছে সরস্বতী পুজোর সময় সেগুলো সরস্বতী ঠাকুরের কাছে পুজো করিয়ে খাগের কলম এবং মাটির দোয়াতটি যদি হচ্ছে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার স্থানে বইয়ের কাছে যদি রাখা যায় তাহলে অত্যন্ত ফলপ্রদ হবে, ভালো রেজাল্ট হবে, মনোযোগ বাড়বে। সেদিন আপনাদের ছেলে মেয়েদের এবং আপনারা সবাই চেষ্টা করবেন যে হলুদ রঙের পোশাক পরতে। লক্ষ্মী মা সরস্বতী সে তো বস্ত্র পরিধানা শাস্ত্রে বলা হয়েছে, তাই সাদা রঙটাও যেমন প্রিয় তেমনি হচ্ছে হলুদ রঙটাও প্রিয়। তাই হলুদ রঙের পোশাক, শ্বেত চন্দন ব্যবহার করবেন এবং শ্বেত চন্দনের সাথে পরীক্ষা যাওয়ার সময় শ্বেত চন্দনের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে তিলক পরে তারপর হচ্ছে ছেলে মেয়েদেরকে পরীক্ষার হলে পাঠাবেন, অত্যন্ত ভালো রেজাল্ট হবে। এবং সেদিন চেষ্টা করবেন হচ্ছে নিরামিষ খাওয়ার, আমিষ বা নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি করবেন না। খুব মনোযোগ সহকারে সকালবেলা থেকে শুদ্ধভাবে শুদ্ধ মনে আপনারা সরস্বতী পুজো করুন, অত্যন্ত ফলপ্রদ হবে। সরস্বতী হচ্ছে বিনা ধারিণী। সরস্বতী পুজোর প্রণাম মন্ত্রটি 108 বার জপ করবেন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। মা সরস্বতী অল্পতি তুষ্টা, কিন্তু তাকে হচ্ছে জাগানোর জন্য এবং নিজের হচ্ছে মনোযোগ বাড়ানোর জন্য কিছু কাজকর্ম থাকে, তো সেগুলো হচ্ছে আপনাদেরকে মেনে চলতে হবে। আর একটু কাঁচা হলুদ আপনারা যেদিন পূজা হবে সরস্বতী পুজোর দিনে হচ্ছে কাঁচা হলুদ একটু মাকে একটু ফোঁটা পরিয়ে দেবেন এবং অভিমন্ত্রিত করবেন ওং সরস্বত্যই নমঃ মন্ত্রে 108 বার। এবং সেই হলুদটা সবসময় হচ্ছে হলুদ কাপড়ের মধ্যে রেখে এটা হচ্ছে নিজেদের পড়াশোনার স্থলে রাখবেন। এবং ময়ূরপুচ্ছ যেটা হয়, ময়ূরপুচ্ছ আপনারা হচ্ছে বইয়ের পাতার মধ্যে যে সাবজেক্টে দুর্বল আপনার ছেলেমেয়েরা সেই সাবজেক্টের বইয়ের পাতার মধ্যে রেখে দিবেন সবসময়, মন স্থির হবে। এবং একটা মুক্তা রাখবেন, বেশ ভালো মানের মুক্তা, এক গ্লাসের মধ্যে জল দিলেন মুক্ত, সারা রাত থাকলো। সেই জলটা বাচ্চাদের খাওয়াবেন, ছেলেমেয়েদের খাওয়াবেন, অত্যন্ত ভালো রেজাল্ট হবে। তো এই টোটকাগুলো আপনারা করে দেখুন। আমার এই চ্যানেলের মায়ের দরবারের সাথে যুক্ত হন, সবাই পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। অবশ্যই সকলে খুব ভালো থাকুন। জয় মাতারা।